হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, তো ঘড়ি কাটায় প্রায় এখন 9:45 বাজে। তা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। কোনোদিনই সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি না, তা আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক। তো আজকে যেহেতু অনিশা স্কুলে যায়নি, তাই সকালে এক্সট্রা কিছু কাজ করে নিয়ে, যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসনটা মেজে ফেললাম। তাই এখন ঠাকুরের বাসন টাসন মেজে মোটামুটি ঘরের কাজ করে নিয়ে স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। বৃহস্পতিবার করে ফুলটা আমাদের বাইরে থেকেই কেনা হয়। একটা প্যাকেট নিয়ে আসি যার মধ্যে সব কিছুই মেলানো থাকে। তাই এবার এই ফুলের প্যাকেটটায় ফুলগুলো বেশ ফ্রেশ ছিল। আর এই যে বেলপাতাটা দেখালাম, বেলপাতাগুলো খুব সুন্দর সুন্দর ছিল, পরিষ্কার। তো পরিষ্কার ফুল এবং তাজা ফুল আর বেলপাতা পরিষ্কার থাকলে পুজো দিতেও বেশ ভালো লাগে। তা আমি সব ধুয়ে ঠুয়ে নিয়ে বসে পড়েছি ঠাকুরের পুজোটা দেওয়ার জন্য। বৃহস্পতিবার করে আমি সকাল সকালই পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করি। মোটামুটি একটু টিফিন খেয়ে নিয়ে তারপর স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দেওয়া হয়ে গেলে বেশ মনটা ভালো থাকে আর ভালোও লাগে, তারপরে কাজ করার এনার্জি পাই। তাই সকাল সকাল এসে স্নান টান করে আমি পুজো দিতে বসে পড়ি। তারপরে আমি রান্না করতে যাই। তা চলে এসেছি এখন রান্না করতে, পুজো টুজো দিয়ে। তা আজকে ভাবছি একটু কচুলতি করবো আর একটু উচ্ছে কুমড়ো ভেজে নেবো আর ভাত করে নেব। মেয়ে আর আমি তো সেরকম কিছু দুপুরবেলা আমাদের দরকার নেই, তা দুজনের এইটুকু হলেই হয়। আর দেখো, তোমাদের দেখাচ্ছিলাম আজকে বেশ বাইরে হনুমান এসেছিলো, তো হনুমানগুলো বেশ উৎপাত করছিল, তাই তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর তোমাদের বলেছিলাম যে কাছেই ড্রয়িংয়ের একটা কম্পিটিশান আছে, যেখানে অন্বেষা কম্পিটিশানে বসবে, তাও একটু ড্রয়িং বাড়িতে প্র্যাকটিস করছিল। তা এগুলো অবশ্য আঁকবে না ড্রয়িংয়ে, ঘরে বসে বসে এমনি আঁকছিল। এটা ফোন দেখে দেখে আঁকছিল, ফোন থেকে বার করে ড্রয়িংটা বার করেছিল, তারপর নিজে নিজে আঁকছিল। দেখো ও কী এঁকেছে, একটা তাজমহল এঁকেছে, সেটাও আবার কালারফুল তাজমহল। তো যখন আমি কাজ করি ও তখন এই ড্রয়িংগুলো করতে থাকে, ওকে ড্রয়িংটা দিয়ে বসিয়ে দিই। আর ওর তখন সানঠানও হয়ে গেছিলো, তাই আমি ওকে বললাম তুই বসে বসে ড্রয়িংটা প্র্যাকটিস কর। আর কি এঁকেছে দেখাচ্ছিল, একটা কেক এঁকেছে, সেটাও ফোন থেকে বার করে, ওইটা নাকি ওর বার্থডে কেক। তো ড্রয়িংগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আরও অনেক কিছু, খুব সুন্দর একটা শিব ঠাকুর এঁকেছিস। কবে এঁকেছিলিস? শিবরাত্রির দিন। খুব সুন্দর হয়েছে শিব ঠাকুরটা, দারুণ হয়েছে। আঁক, সুন্দর সুন্দর আঁক। তাহলে তো তোমরা দেখতেই পেলে ও কেমন ড্রয়িং করছে। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।